আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান করিমের শুভেচ্ছা। তো আজকে আমি সকাল সকাল উঠে গিয়ে আমি আমার মেয়ের জন্য রুটি বানাচ্ছিলাম। তখন আমার মাথায় আইডিয়া আসলো যে মেয়ের জন্য বানাচ্ছি, তাহলে আমাদের জন্য কিছু রুটি বানিয়ে রাখি, তাহলে ইফতারে খেতে পারবো। তো আমাদের জন্য কিছু রুটি বানিয়ে আমি এটাকে হালকা ছেঁকে রাখলাম। যখন ইফতারের টাইম হবে তখন আমি এটা ভালো করে ছেঁকে নেব। তো এখানে গ্রিল চিকেন করার জন্য আমি আমার চিকেনগুলোকে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। সাথে হচ্ছে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা আমি এখানে অ্যাড করেছি, আর সাথে একটু লবণ দিয়েছি। এখন এই পর্যায়ে আমি এখানে সস অ্যাড করছি। এটা হচ্ছে চিলি সস ছিল, তো যে যেটা বাসায় থাকে ওই সস দিয়ে দিলেই হবে। আর এখানে আমি বারবিকিউ সসটা দিয়েছি, তো আপনারা পারলে বারবিকিউ সসটা অ্যাড করবেন, তাতে গ্রিল চিকেনের টেস্ট আরও বেশি বেড়ে যায়। আর সাথে হচ্ছে আমি সয়া সস অ্যাড করেছি, আর পরিমাণটা হচ্ছে চিকেনের উপরে ডিপেন্ড করে। তো আমি এখানে 2 টেবিল চামচ করে সব কিছু দিয়ে দিয়েছি। আমার 4 পিস চিকেন ছিল এখানে, তো এই জন্য 2 টেবিল চামচ করে আমি সবগুলা ইনগ্রিডিয়েন্টসই এখানে আমি দিয়ে দিয়েছি। সাথে আমি এখন ভিনেগারটা অ্যাড করেছিলাম। তো এখন আমি এই পর্যায়ে হচ্ছে একটু মরিচের গুঁড়া অ্যাড করছি। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের মতন করে দিয়ে দিবেন, যে যতটুকু ঝাল খেতে ইচ্ছা করে ততটুকুই ঝাল দিয়ে দিবেন। তো আমি 1 চামচই দিয়েছি, যেহেতু আমার বাসায় বেবি আছে এই জন্য আমি 1 চামচই দিয়েছি। তো এখন আমি এটা ভালো করে মশলার গুলা যেন ভিতরে চিকেনের ভিতরে ঢুকে সেইভাবে আমি এটাকে মেরিনেট করার চেষ্টা করছি। তো এখন এই পর্যায়ে আমি হচ্ছে গিয়ে এখানে অ্যাড করব এলাচি দারচিনির গুঁড়া। এলাচি দারচিনিটাকে আমি টেলে এটাকে গুঁড়া করে নিয়েছি, তো এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে হচ্ছে আমি একটু জিরার গুঁড়ি দিচ্ছি। এটা হচ্ছে 1 টেবিল চামচের থেকে একটু কম দিলেও হবে। তো এখন এই পর্যায়ে হচ্ছে আমার আর 2টা ইনগ্রিডিয়েন্টস বাকি, সেটা হচ্ছে একটা হচ্ছে পেঁয়াজ বাটা, আর এখানে হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়া। তো গোলমরিচের গুঁড়া আমি অলরেডি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বাটাটা আমি পাটায় বেটে আমি এটা এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এখন আমার পেঁয়াজ বাটাও শেষ দেওয়া। এখন এই পর্যায়ে শুধু আমি হচ্ছে গিয়ে আমার আচারের যে তেলটা বাসায় বানানো, আমার এটা একটা জলপাইয়ের আচার ছিল, তো আমি একটু জলপাইয়ের আচার আর হচ্ছে সাথে হচ্ছে একটু তেলটা আমি দিয়ে দিলাম। তো এখন আমার মাখামাখি শেষ, এখন আমি এটা তেলে দিয়ে দিব। তো আমি আগে থেকে প্যানটা গরম করে রেখেছিলাম, তো এটার ভিতরে মূলত সরিষার তেল ছিল। গ্রিল চিকেনটা মূলত সরিষার তেল দিয়ে করা হয়। তো আমার বাসায় যেহেতু আমরা 3 জন মেম্বার, তো আমি এই জন্য 4 পিস নিয়েছিলাম। এখন চিকেনগুলো দেওয়ার পরে আমার যে মশলাগুলা ছিল, যে মশলাগুলো আমার মানে বেঁচে গিয়েছে ওগুলো আমি রেখে দিলাম। তো ওটা আমি পরবর্তী স্টেপে আমি কাজে লাগাবো। তো এখন আমি চিকেনগুলো দেওয়ার পরে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চুলাটা মিডিয়াম আছে, আপনারা ভেজে নেবেন। আর এদিক দিয়ে আমি স্বপ্ন থেকে কেনা একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট খুলেছি। তো এদিক দিয়ে আমি হচ্ছে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে এলাচি, দারুচিনি, তেজপাতা, তারপরে চিনি ছিল। তো এলাচি, দারচিনি, তেজপাতাগুলো আমি উঠিয়ে ফেলেছি। এখন এই পর্যায়ে দুধটা একদমই ঠান্ডা করে ফেলেছি। দুধটা ঠান্ডা করে সেমাইটা দিলে মানে সেমাইটা খুবই মুচমুচা হয়, খেতে অনেক মজা লাগে। আমি এইভাবেই রান্না করে থাকি। তো এই দিক দিয়ে হচ্ছে আমি চাটা আমি বানিয়ে ফেলেছি, আর এদিক দিয়ে হচ্ছে আমার গ্রিল চিকেনটা অলমোস্ট হয়ে যাচ্ছে। তো এটার কালার দেখেই বোঝা যাচ্ছে আমি এখানে কোনো এক্সট্রা কোনো কালারই ইউজ করি নাই, জাস্ট আমি যেগুলো দিয়েছি ওইগুলাই। তো আমার হচ্ছে এখানে গ্রিল চিকেনটা হয়ে গিয়েছে। তো এটা আমি তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। আর বাকি যে মশলাটা ছিল ওই মশলাটা হচ্ছে আমি এখন কাজে লাগাবো। তো গ্রিল চিকেন তোলার পরে প্যানের মধ্যে যে তেলটা ছিল, তো ওই তেলের ভিতরে আমি যে মশলাটা বেঁচে গিয়েছে ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটার ভিতরে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট এটা রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা না বের হয় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। তো এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো আমরা রেস্টুরেন্টে যখন খাই তখন কিন্তু দেখা যায় যে গ্রিল চিকেনের সাথে ওরা এক্সট্রা একটু মশলা বা ঝোল যেটাই বলেন না কেন ওরা ওটা দেয়, যেন হচ্ছে চিকেনটা যেন গ্রেভি হয়। তো ওই চিকেনের উপরে আমি হচ্ছে জাস্ট দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে শুকনা ড্রাই মনে না হয়, আমি যেন রুটিটা খুব ভালোভাবে এটার সাথে আমি যেন খেতে পারি। তো আমার চিকেনটা অলরেডি হয়ে গেছে, মানে আমি জাস্ট হচ্ছে গিয়ে এটার সাথে মশলাটা যেটা আমি করেছিলাম এক্সট্রা এটার উপরে দিয়ে দিয়েছি। তো এখন আমি আমার চিকেনটাকে খাবার টেবিলে সার্ভ করে দিয়েছি। এটা দেখেই বোঝা যাচ্ছে কত পরিমাণ ইয়াম্মি হয়েছে। আমার মনে বাসায় করে খাওয়াটাই সবচেয়ে
সবচেয়ে বেস্ট গ্রিল চিকেন। আর এই দিক দিয়ে আমি একটু শশার ভিতরে একটু গোলমরিচের গুঁড়া, একটু কাঁচামরিচ, একটু টমেটো দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আমার টক দইটা আগে থেকে আমি ফেটে নিয়েছি, এখন একসাথে দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন এটার ভিতরে আমি একটু লবণ আর একটু চিনি মিক্স করে দেব। আমি এটা গ্রেটার দিয়ে আমি শসাটাকে কেটে নিয়েছি কুচি কুচি করে, তাহলে ভালো হয়। বটি দিয়ে করলে বা ছুরি দিয়ে করলে অনেক টাইম লাগে, তো গ্রেটার ছিল বাসায়, ওটা দিয়ে করে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি লাস্টে শুধুমাত্র একটুখানি পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমরা রেস্টুরেন্টে যে সালাদটা খেয়ে থাকি গ্রিলের সাথে, মূলত এইটাই এখানে আমি বাসায় বানিয়েছি। তো এটা দেখতে যতটুকু সুন্দর, খেতে আরও বেশি ইয়াম্মি ছিল। তো এখানে আমি আর একটু টক দই দিয়ে দিয়েছি। তো টক দই দেওয়ার পরে দেখতেও সুন্দর লেগেছে, বাট সব কিছুই ভালো ছিল। তো এখন আমি হচ্ছে চিকেনের সাথে রাখলাম শসাটা, এই দুইটার কম্বো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এখন ফাইনালি আমি আমার টেবিলটাকে ডেকোরেশন করে ফেললাম। তো এই তো রমজান মাস আসলেই আমি এইভাবে টেবিল সাজিয়ে নিজেদের মতন করে টাইম স্পেন্ড করি। তো এই তো আমার এখানেই শেষ আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই।